আজকে আমরা চলে এসেছি সমুদ্র উপকূলে এবং সমুদ্র তরঙ্গের তিনটি অংশকে বোঝানোর জন্য। এক হচ্ছে কি সোয়াস, দুই হচ্ছে ব্যাকওয়াশ এবং তিন হচ্ছে ঊর্মিভঙ্গ। এই যে অংশটা আসছে এটাই হচ্ছে সোয়াস। দেখো খুব উঁচু তরঙ্গ, এটাই হচ্ছে সোয়াস। এবং এই সোয়াসের যে অংশটি উপকূলের দিকে এগিয়ে এসে উপর থেকে উঠে ভেঙে পড়ে, এই যে ভেঙে পড়েছে এটাই হচ্ছে কি ঊর্মিভঙ্গ। এই যে ভাঙলো এটা ঊর্মিভঙ্গ। আর যে রেখা বরাবর এই তরঙ্গগুলো ভেঙে যায় তাকে আমরা প্লাঞ্চ রেখা বলি। এবার দেখো যে তরঙ্গটি উপকূল বেয়ে উপর দিকে উঠে গেছে তার কিছুটা অংশ আবার কিছুক্ষণ পরে ওই উপকূল বা সৈকত রেখা অতিক্রম করে নিচের দিকে গড়িয়ে আসবে, যাকে আমরা ব্যাকওয়াশ বলি। এই যে তরঙ্গ হলো এটা হচ্ছে সোয়াস, এবং কিছুক্ষণ পরে এটা আবার উপকূল বরাবর সমুদ্রের দিকে ফিরে আসবে, যাকে আমরা ব্যাকওয়াশ বলবো। এই ব্যাকওয়াশের পরিমাণ যদি শক্তিশালী হয় তাহলে উপকূল অধিক পরিমাণে ক্ষতি হয় বা ক্ষয় হয়, এবং সোয়াসের পরিমাণ বাড়লে উপকূল সঞ্চয় কার্য ঘটে। তো ব্যাকওয়াশটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে তরঙ্গটা ঘুরে আসছে, এই যে তরঙ্গটা ঘুরে আসছে দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে ব্যাকওয়াশ, এটাই হচ্ছে ব্যাকওয়াশ।